আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। টিচার ট্রেনিং কলেজ ফরিদপুর। আমরা প্রথমে মূল গেটের ভিতরে যাচ্ছি। আসলে এটা টিচারদের জন্য উপযোগী করে তোলা হয়েছে। বিভিন্ন বিষয়ে টিচার এই জায়গায় ট্রেনিং দিতে আসেন, তার একটা অংশ হিসেবে আমরা আজ এখানে এসেছি। তো এটা হচ্ছে সামনে একটা অংশ। তো খুবই সুন্দর নিরিবিল পরিবেশ, যেটা আপনার দেখলে অনেক ভালো লাগবে। তো এটা যে অনেক সুন্দর সেটা বলা বাহুল্য রাখে না। আসলে যারা নতুন তাদের জন্য বলতেছি। এটা হচ্ছে সামনের গেট। এই পাশে হচ্ছে বাইতুল আমান রোড, আর অপোসাইডে যেটা দেখবেন সেটা হচ্ছে লালের মোড়। তো আপনারা দুই পাশ দিয়ে আসতে পারবেন। তো রাজবাড়ি রাস্তার মোড় থেকে আপনারা যে কোনো গাড়ির সংযোগে আপনারা চলে আসবেন। বাইতুল আমান রোড হয়ে টিচার ট্রেনিং কলেজ, অথবা চলে আসবেন লালের মোড় হয়ে টিচার ট্রেনিং কলেজ। এটা হচ্ছে সামনের একটা অংশ, প্রশাসনিক ও একাডেমিক ভবন। এটা হচ্ছে কলেজ শাখা। আর এটা দেখতে পাচ্ছেন সুন্দর করে খোদাই করিত লেখা গভ.টিটিসি কলেজ ফরিদপুর। আসলে জায়গাটা খুবই নিরিবিলি সুন্দর পরিবেশ, যেটা না বললেই নয়। যে আমি যে কদিন ট্রেনিংয়ে ছিলাম অনেক ভালো লেগেছে। এই জায়গার টিচার অনেক টিচারদের সুন্দরভাবে ট্রেনিং দেয়। তো যাই হোক, বিশেষ করে আমাদের যারা শ্রদ্ধেয় স্যার আছেন তাদের কথা না বললেই নয়। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে এই জায়গায় এসে অনেক ভালো লেগেছিল। তো পরিবেশ, এটা হচ্ছে শিক্ষক মিলনায়তন। তো এটা আমাদের আরেকটা ক্লাসের অংশ, যেখানে স্যার এসে আমাদেরকে হাতে কলমে শিক্ষাদান করেন। তো আমাদের কিছু সহপাঠী ভাইদের আপনাদের কিছু ফুটেজ দেখাচ্ছি। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনারা কোনো ট্রেনিং দিতে আসেন। এই জায়গায় স্যাররা খুবই সুন্দরভাবে আন্তরিকতার সাথে শিক্ষা দেন। এটা হচ্ছে প্রতিষ্ঠানের হোস্টেল। যে সকল টিচাররা বাইরে থেকে আসবেন তাদের থাকার জন্য এই হোস্টেল থাকবেন। এই জায়গায় কিছু নিয়ম নীতি উল্লেখ করা আছে। তো আপনারা যদি এখানে রাত্রি যাপন করেন বা থাকেন তো অবশ্যই নিয়ম নীতিগুলো দেখবেন। তো আমরা যে সুন্দর একটা পরিবেশের ভিতর আছি, যেটা বলার মতো নয়। এত সুন্দর সুন্দর গাছপালা, যেগুলো দেখলে আমার মনকে আরও বেশি আকৃষ্ট করবে। গাছটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে হচ্ছে আমরা যারা শিক্ষকরা থাকি তাদের খাওয়ার জন্য একটা বিল্ডিং নির্ধারিত করা হচ্ছে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, বিশাল বড় একটা মাঠ, অনেক সুন্দর। তো যাই হোক, সর্বশেষ হচ্ছে আমরা ক্লাসে কয়েকটা 5টা জেলার টিচাররা এখানে এসেছি। তাদের আলাদা আলাদাভাবে ক্লাস নেওয়া হচ্ছে, প্র্যাকটিক্যাল। তার একটা অংশ হিসেবে আপনারা দেখছেন। কিছুক্ষণ পরে আপনাদের নিয়ে যাব সে আমাদের সম্মানিত কিছু সিনিয়র স্যার, যাদের আপনারা অলরেডি ফুটেজ দেখতে পাচ্ছেন। তো 5টি জেলার শিক্ষক গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে টিচারদের, যাতে আরও তারা ভালোভাবে শিখতে পারে। যাকে এখানকার স্যাররা আমাদেরকে অনেক সুন্দরভাবে হাতে কলমে শিখাইছেন। তো এই জায়গায় আছেন অনেক শ্রদ্ধেয় সম্মানিত প্রধান শিক্ষক, ক্লাস নিচ্ছেন সম্মানিত গোলাম জোহর স্যার। তিনি অনেক সুন্দর সুমিষ্ট ভাষায় আমাদের সাথে ক্লাস নেন। আর অনেক টিচাররাই ক্লাস নিচ্ছেন। তো যাই হোক, সর্বশেষে আমাদের অনেক ভালোই লেগেছে। তো সমস্ত শিক্ষকরা একসাথে আমরা চলে আসলাম শিক্ষক মিলনায়তন কক্ষে। কিছুক্ষণের মধ্যে আমাদের সমাপনী অনুষ্ঠান হওয়ার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ হবে। তো যাই হোক, তো সর্বশেষ একটা কথা না বললেই না, আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ তাআলা ছোট্ট মানুষটাকে শেষ পর্যায়ে একটা পুরস্কার দিয়েছেন। সেটা হচ্ছে আমি দ্বিতীয় পুরস্কার পেয়েছিলাম। সেটা দেখার মধ্য দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তো যাই হোক, এটা আমাদের ক্লাসের সে একটা অংশ। এখানে জুম মিটিং হবে।
তার কিছুক্ষণ মধ্যে আমাদের প্রত্যাশিত ফলাফল রেজাল্ট, আমরা কী উদ্দেশ্যে এসেছিলাম, কি করলাম, সেগুলো এই জায়গা থেকে শিক্ষকদের কাছ থেকে জানা হবে। তো এখানে থাকবেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, তো আরও অন্যান্য শিক্ষকরা থাকবেন। যাই হোক, সর্বশেষ যে ফরিদপুর টিচার ট্রেনিং কলেজে এসে আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই স্কুলে যখন ট্রেনিংগুলো আসে তখন চেষ্টা করবেন কোনো ট্রেনিং অকারণে মিসিং না করতে। প্রত্যেকটা ট্রেনিংয়ে আসার পরে কিছু না কিছু শেখাই যায়, যেটা আপনি ট্রেনিংয়ে না গেলে বুঝতে পারবেন না। আসলে জ্ঞান মানুষের লিমিটেড। আপনি যদি একটা ট্রেনিংয়ে যান তো কিছু না কিছু শিখতেই পারবেন। যাই হোক, আমরা সমস্ত বাংলাদেশের যতগুলো টিচার ট্রেনিং কলেজ আছে তাদের সাথে জুম মিটিংয়ে অ্যাড হওয়ার পরে কিছু শুভেচ্ছা বক্তব্য, কিছু সমাপনী কথা বলার মধ্য দিয়েই অনুষ্ঠানটি শেষ হবে। তো এখানে সমস্ত সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন। সর্বশেষে প্রিন্সিপাল গুরুত্বপূর্ণ কথা বলে অনুষ্ঠান শেষ করবেন এবং সর্বশেষে আমার সেই পুরস্কারটি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।